আপনারা কি জানেন শ্রীমতী রাধারানী কেন পাহাড়ের ওপর থেকে লাফ দিয়েছিলেন? একবার যখন রাধারানী গোপালের প্রেমে পড়ে গিয়েছিলেন তখন রাধারানী গোপালকে ওনার প্রেমের বিষয়ে বললেন। তখন গোপাল বললেন, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি তাহলে তোমাকে আমি এই কথাটা বলতে পারবো না রাধা, কারণ তুমি তোমার সব স্মৃতি ভুলে গিয়েছো, আর যখন তোমার স্মৃতি ফিরে আসবে তখন আমার কি হবে? এই শুনে শ্রীমতী রাধারানী প্রতিজ্ঞা নিয়ে বললেন, যেই দিন এই রাধা তোমাকে ভুলে যাবে সেই দিন এই রাধা পৃথিবী ছেড়ে চলে যাবে। তখনই সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এবং শ্রীমতী রাধারানীকে ওনার প্রেমের কথা মনে করাতে চাইলেন, কিন্তু শ্রীমতী রাধারানীর কিছু মনে পড়লো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা নিলেন যে কাল সকালের মধ্যে যদি রাধার কিছু না মনে পড়ে তাহলেও তিনি এই সংসারে মায়া ত্যাগ করে চলে যাবেন। তখন শ্রীমতী রাধারানী চিন্তায় পড়ে গেলেন এবং নিজেকে শেষ করার নির্ণয় নিলেন। তখন শ্রীকৃষ্ণ আর গোপাল শ্রীমতী রাধারানীকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু শ্রীমতী রাধারানী পাহাড় থেকে পড়ে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের মায়া দিয়ে রাধারানীকে বাঁচিয়ে নিলেন। যখন রাধারানী নিজে চোখ খুললেন তখন তিনি দেখলেন যে তিনি একটি ময়ূরের পালকের উপর আছেন। আর যখন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের দিকে দেখলেন তখন তিনি দেখলেন গোপাল আর শ্রীকৃষ্ণ এক হয়ে গেলেন। আপনিও যদি ভগবান শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।